হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা সার্কুলার মোশনের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। যে আমাদের যদি কোনো একটা হেমিস্ফেরিক্যাল সারফেস থাকে, সেই সারফেসের টপে যদি কোনো একটা অবজেক্ট থাকে, তাহলে সেই অবজেক্টটা কি হবে, যে সেইটা হচ্ছে গিয়ে স্লাইড করে তার সারফেস দিয়ে নিচের দিকে আসবে। তাহলে সেইটা এক্স্যাক্টলি নিচে না এসে সে খানিকটা আসার পরে কি হবে, সেই সারফেস থেকে কন্ট্যাক্টলেস হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে ক্লাসে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই একদম যে হাইয়েস্ট পয়েন্ট সেখান থেকে কোন অ্যাঙ্গেলে গিয়ে ও কন্ট্যাক্টলেস হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কন্ট্যাক্টলেস হওয়ার আগে যখন ও ওই সারফেসের সাথে কন্ট্যাক্টে ছিল তখন কোনো একটা অ্যাঙ্গেলে ওর ভেলোসিটি কত হবে। তো এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। নিট জেইতে এই ধরনের কোশ্চেন খুব আসে। তো আজকের ক্লাসের যে কনসেপ্টগুলো তোমরা শিখবে, তারপরে তোমাদের কম্পিটিটিভ এক্সামে পারফর্ম করতে আশা করি কোনো অসুবিধা হবে না। খুব ইম্পর্টেন্ট ক্লাস, লেটস স্টার্ট। দেখো, সার্কুলার মোশন এবং এটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, দেখো একটা হেমিস্ফেরিক্যাল সারফেস আছে, সলিড হেমিস্ফেরিক্যাল সারফেস। একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে এম, একদম টপ পজিশনে আছে। এইবার এই অবজেক্টটা একদম টপ পজিশনে থাকলে, এটা যেহেতু হেমিস্ফিয়ার এবং সারফেসটা যদি স্মুথ হয়, তাহলে কি হবে, এখান থেকে এইদিকে বা এইদিকে হচ্ছে গিয়ে মুভ করবে। কোশ্চেন হচ্ছে যে এই হেমিস্ফিয়ারের রেডিয়াস আর যদি হয়, তাহলে এইখানে ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই থিটা অ্যাঙ্গেলে এইরকম কোনো একটা পজিশন যদি কনসিডার করি, সেইখানে তার ভেলোসিটি কত হবে। তাহলে আমাদের দেখো যে এইটা এইদিকে আসতে পারে বা এইদিকে আসতে পারে, একই ব্যাপার। এই থিটা অ্যাঙ্গেলে আমাদের ভেলোসিটিটা ডিটারমাইন করব। দেখো, এই অবজেক্টের মাস যদি এম হয়, তাহলে এমজি গ্র্যাভিটি ফোর্স, এটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আচ্ছা, এইবার এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। হুম, তাহলে এমজি এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে এমজি কস থিটা হবে। অলরেডি তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছো যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির যদি আমরা হচ্ছে কম্পোনেন্টে ডিসলভ করি, তাহলে তার যে একদম অ্যাটাচ যে অ্যাক্সিসটা আছে সেই কম্পোনেন্টটা অলওয়েজ কস হয়। তাহলে এটা এমজি গ্র্যাভিটি ফোর্স, তার এই দিকের কম্পোনেন্ট হচ্ছে এমজি কস থিটা, কারণ এই অ্যাক্সিসটা হচ্ছে এর সাথে থিটা অ্যাঙ্গেলে অ্যাটাচ আছে। ঠিক আছে, এমজি কস থিটা। এবার দেখো, এই যে হেমিস্ফেরিক্যাল পাথে অবজেক্টটা মুভ করছে, তাহলে কি হচ্ছে যে এইটা একটা সার্কুলার মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন হচ্ছে। আমরা জানি যে কোনো একটা যদি সার্কুলার মোশন হয়, সেটা ভার্টিক্যাল হতে পারে বা হরাইজন্টাল হতে পারে। সার্কুলার মোশনে কোনো একটা অবজেক্ট মুভ করলে তার হচ্ছে গিয়ে সেন্টারের দিকে আমাদের হচ্ছে একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স, mv²/r। সেন্টারের অপোজিট দিকে আমাদের যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্টারের ডাইরেকশন, তার অপোজিট দিকে সেন্ট্রিফিউগাল এফসি। তাহলে তার এক্সপ্রেশন হচ্ছে mv²/r। আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার। ওকে, তাহলে এইখানে এই একটা ফোর্স। আরেকটা দেখো, যে এই সারফেসের সাথে এই অবজেক্টটা কন্ট্যাক্টে আছে। তাহলে কন্ট্যাক্টে থাকলে যেই কন্ট্যাক্ট সারফেসটা অবজেক্টকে যে ফোর্সটা দেবে, সেটা হচ্ছে আমরা অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ক্লাসে, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। আমরা নিউটনের থার্ড ল থেকে জানি যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তাহলে কন্ট্যাক্ট সারফেসটা একে রিয়াকশন দেবে এবং তার হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার ডাইরেকশনে রিয়াকশন দেবে। তাহলে এই দিকে আমার হচ্ছে নর্মাল রিয়াকশন এন লিখছি। তাহলে এই পয়েন্টে আমার টোটাল ফোর্স যদি আমরা ব্যালেন্স করি, তাহলে দেখো ওপরের দিকে হচ্ছে mv²/r প্লাস নর্মাল রিয়াকশন, এইটা হচ্ছে বাইরের দিকে। আর ভেতরের দিকে দেখো mg cos থিটা। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে কোশ্চেন কি হতে পারে, যে এইখানে নর্মাল রিয়াকশনের ভ্যালু কত। তাহলে যেই পয়েন্টে আমার অবজেক্টটা টপ পজিশন থেকে থিটা অ্যাঙ্গেলে যেই পয়েন্টে রয়েছে, সেই পয়েন্টে নর্মাল রিয়াকশনটা অবজেক্টের উপর কত হবে। তাহলে দেখো n ইজ ইকুয়ালস টু mg cos থিটা
মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। এইবার সেকেন্ড হচ্ছে আমাদের যেটা হতে পারে কোশ্চেন, সেটা হচ্ছে বা যেটা আমাদের এখান থেকে ডিটারমাইন করতে হবে যে থিটা অ্যাঙ্গেলে যখন পৌঁছবে, দেখো থিটার ভ্যালুটা যে কোনো একটা হতে পারে, সেটা হচ্ছে 20 ডিগ্রি, 25 ডিগ্রি, এরকম যে অ্যাঙ্গেল বলা থাকবে সেই অনুযায়ী আমার এখানকার ভেলোসিটিটা ডিটারমাইন করতে হবে। তাহলে এই পজিশনের যদি আমি নাম এক্স দিই, তাহলে vx এর ভ্যালু কত আমাকে করতে হবে? দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা ইলাবোরেটলি ডিসকাস করেছি যে যদি কোনো একটা পজিশনে আননোন ভেলোসিটি ডিটারমাইন করতে হয়, আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স এখানে 0 হতে হবে, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়ালস টু 0। সেকেন্ড হচ্ছে সেই অবজেক্টের ওপরে কোনো কনস্ট্যান্টলি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হবে না। এখানে দেখো এই যে সারফেসটা আছে ফ্রিকশন নেই, ফ্রিকশনলেস। আর এই অবজেক্টটা যে নিচের দিকে যাচ্ছে সেইটার কারণ হচ্ছে অবজেক্টের নিজের ওয়েট, কোনো এক্সটার্নাল ফোর্স নেই। তাহলে আমরা এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করার যে কন্ডিশন দুটো দরকার এখানে আমরা পাচ্ছি। তাহলে আমরা অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এই পজিশনটাকে আমরা যদি এ নাম দিই, তাহলে আমরা অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাট এ, অ্যান্ড এই পজিশনটাকে আমরা এক্স বলছি। তাহলে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কাইনেটিক ফাইনাল, পোটেনশিয়াল ফাইনাল। লিখলাম। তাহলে দেখো ইনিশিয়াল যে পজিশন সেখানে কাইনেটিক এনার্জি অবজেক্টটা ইনিশিয়ালি কি ছিল? রেস্টে ছিল। তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম জিরো স্কোয়ার। দেখো এই যে লাইনটা আমরা ড্র করলাম, আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন করাবো তখন দেখবে যে আমরা যদি কোনো পোটেনশিয়াল এনার্জি ডিটারমাইন করতে হয় তাহলে একটা রেফারেন্স লাইনের রেসপেক্টে করতে হবে, এবং সেই রেফারেন্স লাইনটাকে আমরা বলবো ডেটাম লাইন। তাহলে এইখানে এই এই পজিশনটা রেফারেন্স লাইনকে আমরা ডেটাম লাইন বলছি, যার হাইটটা আমরা 0 কনসিডার করব। তাহলে দেখো হাফ, সরি, এম জি এইচ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এম জি এইচ হচ্ছে এই পয়েন্টে 0। আচ্ছা কাইনেটিক ফাইনাল, দেখো যখন অবজেক্টটা এখানে পৌঁছচ্ছে তখন হচ্ছে হাফ এম ভি এক্স স্কোয়ার। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি এইখানে যখন যাচ্ছে তখন এর হাইটটা ইনিশিয়ালি এখানে ছিল, তারপরে কি হচ্ছে হাইটটা এখানে গিয়ে যখন পৌঁছচ্ছে তখন এই হাইটটা এই পজিশন থেকে এতটা ডাউনে রয়েছে। তাহলে এই হাইটটা আমাকে ডিটারমাইন করতে হবে। দেখো টোটাল হাইট হচ্ছে আর। আচ্ছা এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই হাইট, এই লেন্থটা আমরা যদি বের করতে চাই, দেখো এটা যদি থিটা হয় তাহলে এইটা এই এইখান থেকে এই অবধি এটা হচ্ছে রেডিয়াস আর। একটা হেমিস্ফিয়ার বা স্ফিয়ারের সেন্টার থেকে সার্কামফারেন্স অবধি যে কোনো লেন্থ হচ্ছে রেডিয়াস। তাহলে এই যে রেডিয়াসটা আছে এই রেডিয়াসটার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই ভ্যালুটা আর কস থিটা হবে। এইটা যদি আর হয়, এটা 90 ডিগ্রি হয়, এর সাথে এইটা তো অ্যাটাচ অ্যাক্সিস, তাহলে অ্যাটাচ অ্যাক্সিস অলওয়েজ কস হয়, তাহলে আর এর এই কম্পোনেন্ট হচ্ছে আর কস থিটা। তাহলে আর কস থিটা, তাহলে দেখো এইটুকু হাইট হচ্ছে পুরোটা আর, এইটুকু আর কস থিটা, তাহলে এই হাইটটা আর মাইনাস আর কস থিটা। একদম ক্লিয়ারলি দেখবে সেটা হচ্ছে যে টোটাল হচ্ছে গিয়ে তোমাদের লেন্থ আর, তার থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আর কস থিটা। তাহলে আমরা আর থেকে আর কস থিটা মাইনাস করলে রিমেনিং হাইটটা পাবো। তাহলে এখানে দেখো এইচ ইজ ইকুয়ালস টু আর মাইনাস আর কস থিটা, এটা হলো। এইবার দেখো একটা জিনিস মনে রাখবে তোমরা, যে ডেটাম লাইনের থেকে যদি আমাদের হাইটটা নিচের দিকে হয় তাহলে আমরা মাইনাস ইউজ করব, আর যদি উপরে হয় তাহলে প্লাস। তাহলে এই পজিশনটা দেখো ডেটাম লাইনের নিচে আছে, তাহলে এর যে হাইটটা ওটা আমরা পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে মাইনাস ইউজ করব। ঠিক আছে, তাহলে দেখো এইখানে হচ্ছে এম জি এইচ এর ভ্যালু হচ্ছে মাইনাস আমাদের আর মাইনাস আর কস থিটা, আর মাইনাস আর কস থিটা। ওকে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে 0, এটা 0, তাহলে রাইট সাইডে আমাদের আছে, লেফট সাইডে দুটোই 0, রাইট সাইড হচ্ছে এম ভি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা এইখানে দেখো এটা যদি মাইনাস কমন নাও তাহলে এম জি আর, এটা মাইনাস চলে এলো।
আর এইখানে যদি আরেকটা মাইনাস আসবে এম জি আর কস থিটা, তাই তো? এবার দেখো আমাদের টার্গেট হচ্ছে ভি এক্স স্কোয়ারটা বের করা, তাহলে এইটা এক সাইডে রাখবো, বাকিটা আরেক সাইডে নিয়ে যাব। তাহলে এম ভি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু এম জি আর প্লাস এম জি আর কস থিটা, তাই তো? দেখো এম 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 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো টু জি আর প্লাস টু জি আর কস থিটা। ওকে, ভি এক্স স্কোয়ার ইজ দিস। ঠিক আছে, তাহলে ভি এক্স এর ভ্যালু আমরা ফাইনালি যেটা পাচ্ছি আন্ডার রুট, এখানে হচ্ছে আমরা টু যদি কমন নিই তাহলে জি আর প্লাস জি আর কস থিটা, তাহলে এইটা আমাদের ফাইনালি চলে এলো। একদম ক্লিয়ার। তাহলে দেখো আমরা এইখানে যে ভার্টিক্যাল সার্কেলটা আমরা পাচ্ছি, মানে যে হেমিস্ফিয়ার রয়েছে, সেই হেমিস্ফিয়ারের টপ পজিশন থেকেও যখন নিচের দিকে আসবে তখন একটা সার্কুলার পাথ ফলো করবে। তাহলে কোনো একটা অ্যাঙ্গেলে, সেটা প্রথম যখন এই ভার্টিক্যাল পজিশনে ছিল 0 ডিগ্রি, তারপরে আস্তে আস্তে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়ছে, তাহলে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে তার ভেলোসিটি কত হবে? তাহলে তার ভ্যালু হচ্ছে √2 জি আর প্লাস জি আর কস থিটা। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, এরপরে আমরা পরের পেজে যাব। দেখো তাহলে ভার্টিক্যাল সার্কুলার মোশনের আমাদের টপ পজিশন থেকে হেমিস্ফেরিক্যাল পাথের কোনো একটা অ্যাঙ্গেলে নর্মাল রিয়াকশন কি হবে সেটা তোমরা দেখলে, যে ওই পয়েন্টে তোমাদের যে ফোর্সের ইকুয়েশন, সেখান থেকে আমরা নর্মাল রিয়াকশনের ভ্যালু পেয়ে গেলাম। আর তোমাদের যদি ভেলোসিটি বের করতে হয়, যে যখন একটা জিনিস মনে রাখবে, যখন ও কন্ট্যাক্টে রয়েছে, হ্যাঁ, সেই টাইমের ভেলোসিটি কত, তাহলে আমরা পেলাম √2 ইন্টু জি আর প্লাস জি আর কস থিটা। থিটা হচ্ছে ফাইনাল যে পজিশনটা, সেই পজিশনটা ইনিশিয়াল যে টপ পজিশন তার রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা। ওকে, একদম ক্লিয়ার। তো এবার দেখো যে আমাদের ভেলোসিটি অফ অবজেক্ট when it leaves the surface। এই দেখো একটা আমাদের হেমিস্ফেরিক্যাল সারফেস আছে, এই অবজেক্টটার মাস হচ্ছে এম। তাহলে কি হবে, একটা পয়েন্টে গিয়ে ও এই সারফেসটা থেকে বেরিয়ে চলে যাবে। এটা তো হয় না যে একদম নিচে অবধি এর সাথে কন্ট্যাক্টে থাকতে থাকতে নিচে আসবে, একটা পার্টিকুলার পয়েন্ট অবধি গিয়ে এখান থেকে লিফট করে যাবে। তাহলে আমাকে সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে যেই অ্যাঙ্গেলে এইটা সারফেস থেকে লিফট করে যাবে। তাহলে দুটো কেস, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে ফাই কনসিডার করছি, আর সেকেন্ড হচ্ছে যখন এ লিফট করবে তখন তার ভেলোসিটি কত হবে। প্রথম এখান থেকে এখানে ভেলোসিটি ইনিশিয়ালি ধরো 0 ছিল, তারপরে যখন এই অ্যাঙ্গেলটা বাড়তে বাড়ছে ভেলোসিটিও বাড়ছে, তাহলে কোনো একটা অ্যাঙ্গেলে লিফট করার আগে কোনো একটা অ্যাঙ্গেলের ভেলোসিটি হচ্ছে, আমরা এর আগের পেজে যে ডেরিভেশনটা করলাম, যে √2 ইন্টু জি আর প্লাস জি আর কস থিটা। তাহলে যখন লিফট করবে এই পয়েন্টে, সাপোজ ও লিফট করবে, সার্কুলার পাথটা লিফট করবে, তখন তার ভেলোসিটি কত হবে। ওকে, দেখো আমরা কনসিডার করছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাহলে এইটা ফাই হলে এইটাও ফাই, তাহলে এই দিকে হচ্ছে এমজি গ্র্যাভিটি ফোর্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আচ্ছা এইখানে দেখো এইটা হচ্ছে নর্মাল রিয়াকশন এন। আচ্ছা যেহেতু সার্কুলার পাথ ফলো করছে, তোমরা এতক্ষণে পুরোটাই নিজেরা করে ফেলেছো আশা করছি, যে আমাদের এইখানে একটা সার্কুলার পাথ ফলো করলে সেন্ট্রিফিউগাল ফোর্স
তাহলে এখানে এফ সি যদি বলি দ্যাট ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই রেডিয়াস যদি আর হয় এটা কাজ করবে, এম জি এটা যদি ফাই হয় এম জি কস ফাই হলো। তাহলে আমরা এই পয়েন্টে যদি ফোর্সের ইকুয়েশনটা লিখি তাহলে দেখো এন প্লাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু এম জি কস ফাই, তাই তো? এম জি কস ফাই হচ্ছে। তাহলে দেখো যখন এই অবজেক্টটা, ভালো করে লজিকটা দেখো, যখন অবজেক্টটা সারফেস থেকে লিভ করবে তার মানে হচ্ছে গিয়ে কি যে অবজেক্টটার কন্ট্যাক্টলেস হয়ে যাচ্ছে। আর আমরা জানি যদি কোনো সারফেসের সাথে কন্ট্যাক্টে থাকে তবে নর্মাল রিয়াকশন সেই কন্ট্যাক্ট সারফেসটা অবজেক্টের উপরে দেবে, কিন্তু যখন কন্ট্যাক্টলেস হয়ে যাবে তখন নর্মাল রিয়াকশন দেওয়ার সেই সারফেসটাই তো নেই। তার মানে নর্মাল রিয়াকশনের ভ্যালু ওই পজিশনে 0 হয়ে যাবে, অর্থাৎ যেই পয়েন্টে সারফেস থেকে এ লিভ করবে সেই পয়েন্টের কন্ডিশন হচ্ছে তার নর্মাল রিয়াকশন 0। তাহলে দেখো এন হচ্ছে আমাদের 0 পুট করছি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু এম জি কস ফাই, এম এম ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো ভি এর ভ্যালু জি আর কস ফাই তার হচ্ছে রুট। তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি যখন এই কন্ট্যাক্টলেস হবে তখনকার ভেলোসিটি। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে কন্ট্যাক্টলেস হওয়ার আগে পর্যন্ত আমাদের ভেলোসিটি ছিল রুট ওভার অফ আমাদের হচ্ছে 2 জিআর প্লাস জিআর কস থিটা, আর যখন কন্ট্যাক্ট লেস হয়ে যাচ্ছে লিভ করছে সার্কেলটা তখন হচ্ছে রুট ওভার অফ জিআর কস থিটা বা কস ফাই। ক্লিয়ার? তাহলে এই রকম কোনো পজিশনে আমার হচ্ছে ভেলোসিটির ভ্যালু রুট ওভার অফ 2 জিআর প্লাস জিআর কস থিটা, আর এই পয়েন্টে আমার ভেলোসিটি হচ্ছে রুট ওভার অফ অনলি জিআর কস ফাই। আশা করি ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা ডিটারমাইন করব যে এই পয়েন্টের ভেলোসিটি তো পেয়ে গেলাম রুট ওভার অফ জি আর কস ফাই, এটাকে আমরা ইকুয়েশন 1 দিচ্ছি। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি আমরা যদি পাই তাহলে যেই পয়েন্টে আমার এই অবজেক্টটা লিভ করবে সার্কুলার পাথ, তাহলে সেই পয়েন্টে ভার্টিক্যাল পজিশনের সাথে অর্থাৎ ইনিশিয়াল পজিশনের সাথে ফাইনাল যে পজিশন থেকে লিভ করবে তার অ্যাঙ্গেলটা কত হবে, অর্থাৎ ফাইয়ের ভ্যালুটা আমরা এখান থেকে ডিটারমাইন করব। তাহলে ফাই এখান থেকে আমরা করব। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ভি দুখানা পাবে, একটা হচ্ছে লিভ করার টাইমে আর আরেকটা হচ্ছে লিভ করার আগে পর্যন্ত অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভি এর ভ্যালুটার যে চেঞ্জ হবে থিটার রেসপেক্টে ওই ভ্যালুটা, দুটো ভেলোসিটি তোমরা পাবে। ইম্পর্টেন্ট বেশি যেটা সেটা হচ্ছে যে লিভ করার টাইমে ভেলোসিটি কত, অর্থাৎ রুট ওভার অফ জি আর কস ফাই। এবার আমরা ফাই এর ভ্যালুটা ডিটারমাইন করব। দেখো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যখন লিভ করবে ভি এর ভ্যালু রুট ওভার অফ জি আর কস ফাই, ইকুয়েশন 1। এবার দেখো যেটা আমরা আগেও ইউজ করেছি যে কোনো একটা আননোন ভেলোসিটি যদি আমরা ডিটারমাইন করতে চাই তাহলে আমরা যেটা অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, দুটো কন্ডিশন থাকবে, ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান 0 অ্যান্ড এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0, এই কন্ডিশনে দুটোই স্যাটিসফাই করছে তাহলে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ডাইরেক্টলি ইউজ করতে পারবো। তাহলে দেখো এই যে আমাদের স্ফেরিক্যাল সারফেস আছে, এই অবজেক্টটার টপ পজিশনটাকে যদি আমরা কনসিডার করি আর যখন লিভ করছে সেই পজিশনটাকে যদি আমরা ফাই লিখি তাহলে এটাকে এ লিখছি আর এই পজিশনটাকে বি লিখছি, ঠিক আছে? তাহলে আমরা অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাট এ অ্যান্ড বি as work done by frictional force is equals to 0 and work done by external force is also equals to 0। এই কন্ডিশনটা কিন্তু সবসময় আপাতত মনে রাখো, আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে এইটা ডিরাইভ করব, মানে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে এটা এসছে, ঠিক আছে? এবার দেখো আমাদের কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হচ্ছে কাইনেটিক ইনিশিয়াল, পোটেনশিয়াল ইনিশিয়াল,
কাইনেটিক ফাইনাল, পোটেনশিয়াল ফাইনাল। তাহলে ইনিশিয়াল দেখো কাইনেটিক এনার্জি অবজেক্টটা রেস্টে ছিল, ইউ ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার, ইউ এর ভ্যালু হচ্ছে 0, তাহলে কাইনেটিক এনার্জি 0। আচ্ছা, ইনিশিয়াল পজিশনে আমরা যে লাইনটা ড্র করবো এটাকে আমরা বলবো ডেটাম লাইন। ডেটাম লাইন, ঠিক আছে। অর্থাৎ আমাদের পোটেনশিয়াল এনার্জি ডিটারমাইন করার জন্য একটা রেফারেন্স লাইন দরকার হয়, সেটাকে আমরা ডেটাম লাইন বলবো। হাইট হচ্ছে 0, তাহলে এম জি এইচ এর ভ্যালু হচ্ছে 0। দেখো কাইনেটিক এনার্জি ফাইনাল, এই এই যে ভ্যালুটা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনালের ভ্যালুটা দেখো, এই অবজেক্টটা এখানে ছিল, তারপরে ফাইনাল পজিশন এখানে। তাহলে ফাইনাল পজিশন যদি এখানে থাকে তাহলে এর হাইটটা চেঞ্জ হচ্ছে এটা। তাহলে দেখো পুরো হাইটটা হচ্ছে গিয়ে আমাদের রেডিয়াস আর, আর মানে এই যে স্ফিয়ারটা তার রেডিয়াস। এই আর থেকে যদি আমরা এই হাইটটা মাইনাস করি তাহলে এই হাইটটা, রিমেনিং হাইটটা পাবো। দেখো এইটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে এই যে সার্কামফারেন্স যে কোনো পজিশনের লেন্থটা হচ্ছে তার রেডিয়াস। তাহলে এইটা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে আমাদের এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে আর এর সাথে যেটা অ্যাটাচ আছে, মানে এই ফাই এর সাথে যে অ্যাক্সিসটা অ্যাটাচ আছে সেটা তার কস ভ্যালু হয়, তাহলে এটাকে আমরা আর কস ফাই লিখবো। দিস ইজ আর কস ফাই। তাহলে এই হাইটটা যদি আমরা এইচ লিখি তাহলে দেখো এইচ ইজ ইকুয়ালস টু টোটালটা আর, আর এইটুকু হচ্ছে আর কস ফাই। তাহলে আমরা আর মাইনাস আর কস ফাই। এবং আগের প্রবলেমেও আমরা করেছি যে যদি ডেটাম লাইন থেকে হাইট নিচের দিকে হয় তাহলে এই হাইটটাকে আমরা মাইনাস লিখতে হবে। তাহলে এইখানে দেখো আমাদের ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে আর মাইনাস আর কস ফাই, কিন্তু আমরা মাইনাস নিতে হবে, মাইনাস আর কস ফাই। ওকে, তাহলে এটা আমরা নিলাম। তাহলে দেখো এখান থেকে মাইনাস কমন নিলে ইকুয়েশনের এই সাইডে আসলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখো পাচ্ছি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু, এটা এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে আর প্লাস আর কস ফাই। ওকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে ফাই এর ভ্যালুটা বের করা বা কস ফাই এর ভ্যালুটা বের করা। দেখো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের এই ফাইনাল রেজাল্ট গুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন এইটার কস ফাই এর ভ্যালু তোমাদের আসবে cos phi is equals to 2 divided by 3, মনে রাখতে হবে। তাহলে আমরা দেখি এখান থেকে আসে কিনা। এইটা হচ্ছে আমাদের আসা উচিত যে যেই অ্যাঙ্গেলে লিফট করবে সেইটা হচ্ছে cos ইনভার্স 2/3 বা cos phi হচ্ছে 2/3। তাহলে এখান থেকে দেখো এম ভি স্কোয়ার বাই 2 ইজ দিস। এইখানে অলরেডি দেখো আমরা ভি এর ভ্যালুটা এখান থেকে ডিটারমাইন করে ফেলেছি, ভি ইকুয়ালস টু রুট ওভার অফ জি আর কস ফাই। তাহলে ভি স্কোয়ার হচ্ছে রুটটা উঠে যাবে জি আর কস ফাই, তাহলে এম ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে জি আর কস ফাই। আচ্ছা এইটা দেখো আর মাইনাস আর কস ফাই এটার সাথে ইনটু আছে, তাহলে এখানে ইনটু হচ্ছে আমাদের এমজি, তাই তো। এইটা এইটা হচ্ছে আমাদের এটার সাথে ইনটু আছে, তাহলে এই সাইডে আসলে প্লাস হবে, তাহলে হবে যেটা এমজি আর মাইনাস আর কস ফাই হলো। এইটা হচ্ছে মাইনাস হবে। ওকে, দেখো এটা তো আমাদের মাইনাসটা আছে, এই মাইনাসটা এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে, আর এটা এমজি এটা হবে, ঠিক আছে। আচ্ছা এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখান থেকে জি আর কস ফাই, ভি স্কোয়ারের ভ্যালু জি আর কস ফাই এটা। আচ্ছা ডিভাইডেড বাই 2, 2টা যদি এই সাইডে আসে তাহলে 2 আর এই জিটা মাল্টিপ্লাই হলে এটা হলো মাইনাস 2 আর জি কস ফাই হলো, এটা হলো। তাহলে এই 2 জি আর কস ফাই এই সাইডে আসলে 3 জি আর কস ফাই হলো ইজ ইকুয়ালস টু 2 জি আর, দেখো জি আর জি আর ক্যান্সেল আউট হয়ে গেল, কস ফাই ইজ ইকুয়ালস টু 2/3। তাহলে এখান থেকে আমরা ফাই ইজ ইকুয়ালস টু কস ইনভার্স 2/3 এটা লিখতে পারি। দেখো অলরেডি আমরা এটা লিখে দিয়েছিলাম যে আমাদের যেই অ্যাঙ্গেলে এটা লিফট করবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে cos ইনভার্স 2/3। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনো পর্যন্ত আমরা তিনটে জিনিস করলাম, সেটা হচ্ছে যে একদম টপ পজিশন থেকে যখন
সারফেস দিয়ে নিচের দিকে আসবে, তখন কোনো একটা অ্যাঙ্গেলে ওর ভেলোসিটি হচ্ছে √2 ইন্টু জিআর প্লাস জিআর কস থিটা। যেই পয়েন্টে ও লিফট করবে সেই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে √জিআর কস ফাই। এবং যেই অ্যাঙ্গেলে লিফট করবে অর্থাৎ ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে যেই পজিশনে লিফট করবে সেই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে ফাই এর ভ্যালু হচ্ছে কস ইনভার্স 2/3 বা কস থিটা কস ফাই ইজ ইকুয়ালস টু 2/3। একদম ক্লিয়ার? তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাও। তো ডিয়ার স্টুডেন্টস, একদম ইজি প্রত্যেকটা ক্লাসের যে ডিসকাশনগুলো, আশা করি পুরোটা ক্লিয়ার তোমাদের। তাও যদি কোনোটায় কোনো ডাউট থাকে তোমরা সেটাকে সেন্ড করবে, সেইটার উপর আবার স্পেশাল ফোকাস করা হবে, ঠিক আছে? তো এইবার দেখো আমাদের ধরো আমাদের এরকম একটা কেস আছে যে এই হচ্ছে আমাদের হেমিস্ফেরিক্যাল সারফেস, এই টপ পজিশনে একটা অবজেক্ট আছে মাস এম। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে টপ পজিশনে যখন অবজেক্টটা থাকবে তার ইনিশিয়াল ভেলোসিটি 0। সাপোজ আমার ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে ইউ, আছে ইউ এর ভ্যালু নন জিরো, ইউ এর একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। তাহলে আমার যখন এ লিভ করবে তখনকার ভেলোসিটি কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখনকার, এখান থেকে এটা ডিটারমাইন করতে হবে। তাহলে দেখো যখন লিফট করবে অ্যাঙ্গেলটা আমরা ফাই লিখছি। আমরা অলরেডি জানি যে যেই পয়েন্টে লিফট করবে সেখানে কস ফাই এর ভ্যালু হচ্ছে 2/3 হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাই হলে এইটাও ফাই, এটা হচ্ছে এমজি, আর এইদিকে হচ্ছে অলরেডি তোমরা জানো এমজি কস ফাই। এইদিকে হচ্ছে নর্মাল রিয়াকশন, এইদিকে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে আমাদের যদি এই পয়েন্টে আমরা ফোর্সে অ্যানালিসিস করি তাহলে আমরা কি পাবো দেখো, এন প্লাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু এম জি কস ফাই, তাই তো? তাহলে তোমরা অলরেডি জানো যে যেই পয়েন্টে লিফট করবে সেই পয়েন্টে সারফেসের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট নেই মানেই নর্মাল দিতে পারবে না, নর্মালের ভ্যালু 0। তাহলে এন ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি এন 0 আমরা পুট করি তাহলে পাবো যেটা এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু এম জি। অলরেডি জানি কস ফাই এর ভ্যালু হচ্ছে 2/3, cos phi এর ভ্যালু হচ্ছে 2/3 when the object leaves the circular path। তাহলে এটা, তাহলে এখানে এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ভি ইজ ইকুয়ালস টু দেখো জি আর 2/3 আন্ডার রুট। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার, যে যখন, সরি, হ্যাঁ ভি এর ভ্যালু হচ্ছে আমাদের এটা 1 নম্বর ইকুয়েশন 1 আমরা এখান থেকে এটা পাচ্ছি যে আমার ভি এর ভ্যালুটা এটা √2/3 জিআর। এবার দেখো আমাদের তো ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে, তাহলে সেখানে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাট এ অ্যান্ড বি, এটাকে যদি আমরা এ লিখি এটাকে যদি বি লিখি তাহলে কাইনেটিক ইনিশিয়াল, পোটেনশিয়াল ইনিশিয়াল, কাইনেটিক ফাইনাল, পোটেনশিয়াল ফাইনাল, এটা লিখছি। ঠিক আছে, এটা আমরা লিখছি। তাহলে দেখো এইখানে এই যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এই পয়েন্টের ভেলোসিটি আমাদেরকে এখান থেকে এটা পাচ্ছি। এইবার ইনিশিয়াল একটা ভেলোসিটি যেহেতু আছে তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হাফ এম ইউ স্কোয়ার লিখবো। পোটেনশিয়াল ইনিশিয়াল এই পয়েন্টে আমরা ডেটাম লাইন কনসিডার করলে হাইট হচ্ছে 0, তাহলে এম জি ইন্টু 0 লিখছি। কাইনেটিক ফাইনাল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এই ভি এর ভ্যালুটা এখানে আমরা লিখবো। আচ্ছা ই প্লাস পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে দেখো এইটা যদি আর হয় এটা হচ্ছে আর কস ফাই আর টোটালটা হচ্ছে আর, তাহলে আর মাইনাস আর কস ফাই অলরেডি আগের
প্রবলেমে আমরা এটা লিখেছি, এবং এটার হাইটটা হচ্ছে গিয়ে এইটা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে দেখো এম জি এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে মাইনাস হবে, তাহলে মাইনাসটা আমরা যদি এখানে কনসিডার করি আর মাইনাস আর কস ফাই হলো। ওকে, এটা তাহলে দেখো এইখান থেকে এইটার ভ্যালু হচ্ছে আমাদের 0 পাচ্ছি, এম 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 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দেখো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, তারপরে দেখো মাইনাসটা এখানে চলে আসবে, মাইনাস জি আর যদি কমন যায় 1 মাইনাস কস ফাই হবে, 1 মাইনাস কস ফাই। তাহলে দেখো এই ভি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, ভি এর ভ্যালুটা। তাহলে ভি এর ভ্যালুটা যদি করি, দেখো এটা এই সাইডে চলে আসবে, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার বাই 2 প্লাস জি আর 1 মাইনাস কস ফাই। তাহলে এইখানে 2টা যদি আমরা এইদিকে নিয়ে যাই, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে একটা 2 আসবে, তাহলে ভি এর ভ্যালু আমাদের হচ্ছে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস 2 জি আর 1 মাইনাস কস ফাই। দেখো আমাদের এইটা কিন্তু আমাদেরকে একটু তোমরা ইয়ে করো, আমাদের এইভাবে করতে হবে, মানে যেহেতু ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইউ দিয়ে এক্সপ্রেশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে, ইউ এর ভ্যালুটা দিয়ে। তাহলে ইউ এর ভ্যালু রিপ্রেজেন্ট করলে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিতে ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা পাবো, তাহলে সেইখান থেকে আমরা ভি এর এক্সপ্রেশন ইউ স্কোয়ার প্লাস 2 জি আর 1 মাইনাস কস ফাই এটা আমরা লিখবো। এটাকে লেখার দরকার নেই, এটা হবে না, ঠিক আছে। আরেকবার বলছি, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি আছে ইউ, ইউ এর কোনো একটা ভ্যালু দেয়া থাকতে পারে, তাহলে আমরা হচ্ছে গিয়ে যে ফাইনাল যে পয়েন্টে লিভ করবে সেই পয়েন্টে আমার যেটা ভেলোসিটি হবে সেটা আমরা ডিটারমাইন করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে। ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু আছে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ডিটারমাইনের জন্য ওটা 0, ফাইনাল কাইনেটিক এনার্জি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি লিখে ফাইনাল ভেলোসিটিটা ডিটারমাইন। ওকে, আচ্ছা, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাব। দেখো এই প্রসেসটা করবে না, কারণ এখানে আমরা কি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিটা এখানে কিন্তু আছে, সেই জন্য আমরা এই প্রসেসে এগোবো। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি থাকলে তোমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করবে, এবং ইনিশিয়াল ভেলোসিটিটা আছে বলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি নন জিরো হবে, ঠিক আছে। নর্মালি ইনিশিয়াল ভেলোসিটি তোমাদের 0ই থাকবে, ঠিক আছে, সেই 0 দিয়ে তোমাদের নিউমেরিক্যাল সলভ করতে হবে। তো দেখো একটা হেমিস্ফেরিক্যাল সলিড সারফেস আছে, যার রেডিয়াস হচ্ছে দেওয়া আছে 90 মিটার, আর অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট when it leaves the sphere বা হেমিস্ফিয়ার। ঠিক আছে, তো এই অবজেক্টটা ইনিশিয়ালি এই পজিশনে ছিল, যখন এইটার মাস ধরো 1 কেজি, অবজেক্টের মাস হচ্ছে 1 কেজি, তাহলে অবজেক্টটা যখন হেমিস্ফিয়ারকে লিভ করবে তখন আমার ভেলোসিটিটা কত হবে। তোমরা পজ করে ট্রাই করো, তারপরে আমি করছি, আমার সাথে মেলাবে। করেছো? দেখো এই অ্যাঙ্গেলটা আমরা ফাই কনসিডার করছি, তাহলে 1 কেজিটা যখন এই পজিশনে যাবে তখন আমার ভেলোসিটিটা ডিটারমাইন করতে হবে। ওকে, তো দেখো আমরা অলরেডি জানি যে ইনিশিয়াল ভেলোসিটি যদি অবজেক্টে 0 হয়
তাহলে আমার যখন অবজেক্টটা লিভ করবে তখনকার যে ভেলোসিটি সেটা হচ্ছে রুট ওভার অফ জি আর কস ফাই, রুট ওভার অফ জি আর কস ফাই। তাহলে ভি এর ভ্যালু আমরা এখান থেকে পুট করব, জি এর ভ্যালু 10, আর এর ভ্যালু 90, কস ফাই এর ভ্যালু 2/3। আমরা অলরেডি ডিরাইভ করেছি কস ফাই হচ্ছে 2/3 যখন হবে তখন যে ওই অবজেক্টটা লিভ করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 30 হলো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে কি আমাদের 100 × 6, তাহলে 10√6 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ফাইনাল আনসার এলো। ওকে, তাহলে একদম সিম্পল ব্যাপার। তাহলে আজকের ক্লাসে তোমরা দেখলে যে বিভিন্ন পজিশনে ভেলোসিটি গুলো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কি কি হচ্ছে, আর ফাইনালি যখন লিফট করছে তখনকার ভেলোসিটি হচ্ছে রুট ওভার অফ জি আর কস ফাই। লিফট করার আগে বিভিন্ন অ্যাঙ্গেলে ভেলোসিটি হচ্ছে রুট ওভার অফ 2 × জি আর প্লাস জি আর কস ফাই। যে অ্যাঙ্গেলে লিফট করবে যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 থাকে তাহলে সেটা হচ্ছে কস ফাই ইকুয়ালস টু 2/3 বা ফাই ইকুয়ালস টু কস ইনভার্স 2/3। আর লাস্ট যেটা ইনিশিয়াল যদি আমাদের কোনো একটা ভেলোসিটি দেয়া থাকে তাহলে আমার যেই পজিশনে লিফট করবে সেই ভেলোসিটিটা কত হবে সেটা আমরা কিন্তু অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কারণ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থাকবে যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি আছে। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে তোমরা সেটাকে ডাউটটাকে সেন্ড করবে, ওটাকে আবার রিজলভ করা হবে, ঠিক আছে। তাহলে আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।